ভালো করে মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। জিবরাইল আমিন আয়েশা জানায় দিলেন, নবীজি কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দিন হুয়াল্লাহ, আমি যার ইবাদত করি তার নাম কি? জোরে কয় না? ঘুমায় গেছেন নাকি? আওয়াজ দিয়ে বলুন হুয়াল্লাহ। নবীজি যার ইবাদত করে, আমরা যার ইবাদত করি তার নাম কি? চিল্লা কোন আল্লাহ। নবীজিকে জানায় দিলেন হু আল্লাহ, নবীজি আপনি বলে দিন আমি যার উপাসনা করি তার নাম হলো আল্লাহ। আল্লাহ আবার কাকে বলে? আল্লাহ সম্পর্কে জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলা হয় এমন সত্তাকে, আল্লাহ বলা হয় এমন জাতকে যিনি ওয়াজিবুল ওয়াজুদ, যার অস্তিত্বের কোনো ক্ষতি নাই, যার অস্তিত্ব অত্যাবশ্যকীয়, যিনি ছিলেন, আছেন, সামনের দিনেও থাকবেন, যার কোনো ক্ষয় নাই, যার কোনো ক্ষতি নাই, যার কোনো ধ্বংস নাই, যার কোনো মরণ নাই, মৃত্যু নাই। কথা কোন ঠিক কিনা? তিনি হলেন আল্লাহ। কুল হুয়াল্লাহ, নবীজি আপনি বলেন আমার প্রভুর নাম হলো আল্লাহ। আল্লাহর সিফাত কি? আল্লাহ হলেন এমন সত্তা যিনি একই সাথে সকল মাখলুকাতের সমস্ত চাহিদা পূরণ করতে পারে। তার নাম কি? আল্লাহ। আল্লাহর নামের আরেকটা পরিচয় আছে। আল্লাহ হলেন তিনি যিনি জ্বর দিতে পারেন, যিনি রোগ দিতে পারেন, রোগের থেকে আবার মুক্তিও দিতে পারেন, যিনি মরণ দিতে পারেন, হায়াত দিতে পারেন, যিনি আসমান দিতে পারেন, আসমান ভাঙতেও পারেন। কথা কন ঠিক কিনা? আল্লাহ কাকে বলা হয়? পুরা তাফসির করা তো সুযোগ না, হুজুর চলে আসছেন। আল্লাহ এমন সত্তাকে বলা হয় যার ক্ষমতা এত, যার কোনো ধ্বংস নাই, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। কথা কন ঠিক কিনা? তার নাম কি? জোরে কন, তার নাম কি? হ্যাঁ, আমরা বলি আল্লাহ যার কোনো ক্ষতি নাই, কোনো ধ্বংস। উপাসনা করার পরে 9 নাম্বার দিন লাথি দিয়া পচা পুকুরে আর নদীর মধ্যে ডুবাইয়া থয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করেন তোমাকে আল্লাহ কই, কই শেষ নাই। আল্লাহ কোনোদিন নাই হতে পারে? কথা কয় না। আল্লাহর কোনো ক্ষতি আছে? তাহলে তারা যে বলে আমাদের আল্লাহ নাই, আছে না একদল এরকম, নিজের হাত দিয়া সুন্দর করে বানায়, মাটি দিয়া বানায়। ওই যে বলছিল যে তোমার আল্লাহ কিসের তৈরি, মাটির তৈরি নাকি? ভালো করে বুঝবেন একটা একটা করে কথা। একদল মানুষ দুনিয়াতে এমন আছে, নিজেদের প্রভুদেরকে, দেব দেবীদেরকে নিজের হাত দিয়া বানায়, রং লাগায়, চক্ষু লাগায়, সুন্দর করে পূজা করে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন পর্যন্ত চাওয়া পাওয়া করে, ইবাদত করে, উপাসনা করে, সিজদা দেয়। 9 নাম্বার দিন কি করে? হ্যাঁ, কাদের মধ্যে কইরা নিয়া, ভ্যান গাড়ির মধ্যে নিয়া, উঠে ঘোড়ার মধ্যে নিয়া পচা পুকুরের মধ্যে ফালায় দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এদের প্রভু, এগুলা ক্ষতি আছে। কথা কন ঠিক কিনা? ওই যে বললাম আল্লাহ, আল্লাহকে যার কোনো ক্ষতি নাই। কথা কন ঠিক কিনা? 8 দিন উপাসনা করার পরে 9 নাম্বার দিন যদি ওই ইবাদত করার মতো উপাস্য শেষ হয়ে যায়, সেটা আবার কিসের আল্লাহ? কথা কন ঠিক কিনা? আমাদের আল্লাহর কোনো ক্ষতি নাই। আমাদের আল্লাহ হলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার গণ। আল্লাহ আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন আল্লাহ হাইয়ুন কাইয়্যুম, চিরঞ্জীব। আল্লাহকে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর কোনো ঘুম নাই। আল্লাহু আকবার কয় না? আল্লাহর কোনো অলসতা নাই, তন্দ্রা নাই, উঙ্গানি নাই, ঘুমের ভাবও আসে না। আল্লাহু আকবার কয় না? ইনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কি না? তাহলে ওরা যে বানায়, এটা কি আল্লাহ? হ্যাঁ, সামনে আগাইতেছি। কুল হুয়াল্লাহ, নবীজি আপনি কাফেরদেরকে বলে দিন আমি যার ইবাদত করি তার নাম হলো আল্লাহ আহাদ। ওই আল্লাহ আবার এক এবং একক। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে। জোর হলো না। আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। ইহুদিদের কাছে আল্লাহ 2 জন, নাসারা মানে আল্লাহ 3 জন। আর এক দল আছে যাদের দেবতার সংখ্যা হলো 33 কোটি। কথা কন ঠিক কিনা?
ওই সমস্ত গাদা লোকদেরকে যদি বলি তোর 33 কোটি প্রভু শুধু নাম গুলা দোয়া করার দরকার নাই, ইবাদত করারও দরকার নাই, 33 কোটি দেব দেবী শুধু নাম গুলা বল, এমন কেউ আছে যে 33 কোটি দেব দেবতার নাম বলতে পারবে? আর 33 কোটি বাদ দিলাম, তাদের পণ্ডিতদেরকে তাদের গুরুদেরকে যদি বলে 33টা প্রভুর নাম বলতে পারবে? কথা কয় না। আমাদের প্রভু কয়জন? চিল্লা এখন আমাদের মালিক কয়জন? তার নাম কি? জোরে কোন তার নাম কি? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক জানায় দিলেন নবীজি বলে দিন, আপনি বলে দিন আমি যার ইবাদত করি তিনি হলেন আল্লাহ এবং তিনি এক একক, তার কোনো অংশীদার নেই। দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ পাক জানায় দিলেন আল্লাহুস সামাদ। আল্লাহু আকবার কয় না? আল্লাহুস সামাদের তাফসীর কি? মুফাসসিরিন কিরাম লেখেন আল্লাহ হলেন সমাদ। আশ্চর্য, সমাদ মানে কারে কয়? সমাদ বলা হয় তাকে যিনি একই সাথে এট এ টাইমে তাম পৃথিবীর যতগুলো সৃষ্টি জগৎ রয়েছে, সৃষ্টি জীব রয়েছে, সমস্ত সৃষ্টি জীবের যাবতীয় চাহিদা যিনি পূরণ করতে পারেন একসাথে, তিনি হলেন সমাদ। আল্লাহু আকবার কোন। সমাদ বলা হয় এমন ধন সম্পদওয়ালাকে, সমাদ বলা হয় এমন ধন সম্পদের মালিককে, তাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবকে যদি তার চাহিদা মতো সম্পদ দেওয়া হয়, তার ওই সম্পদের ভান্ডার থেকে তিল পরিমাণ সম্পদ কমবে না, তিনি হলেন সমাদ। আল্লাহু আকবার কোন। আল্লাহর আরেকটা গুণ কি? আল্লাহুস সামাদ মানে আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ নিজে নিজেই স্বয়ং সম্পন্ন, কারো উপর নির্ভরশীল না। কথা কন ঠিক কিনা? এই কথা বলে মূলত আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, ওই যে একদল প্রশ্ন করছিল তোমার আল্লাহ কিসের তৈরি, মাটির তৈরি নাকি পাথর দিয়া তৈরি, স্বর্ণের তৈরি নাকি রূপা দিয়া তৈরি, মনে আছে তো নাকি? আল্লাহ পাক জানায় দিলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ স্বয়ং সম্পন্ন, আমাকে মাটি দিয়া তৈরি করার প্রয়োজন নাই। এ মুসলমানরা শোনো, মাটি তো একটা জড় বস্তু, পাথরও একটা জড় বস্তু, স্বর্ণ একটা জড় বস্তু, রূপা একটা জড় বস্তু। এই সমস্ত জিনিস দিয়া কোনো প্রভু যদি বানানো হয় নিজে নিজে চলতে পারবে না। কথা কন ঠিক কিনা? পাথর দিয়া যদি মূর্তি বানানো হয়, সেই পাথর কি নিজে নিজে হাঁটতে পারে নাকি? বুঝেন না আপনারা? মাটি দিয়া তৈরি জিনিস কি নিজে নিজেই হাঁটতে পারে নাকি? না না না। আল্লাহ পাক জানায় দিলেন মুহাম্মদ আপনি জানায় দিন আমার আল্লাহ হলেন সমাদ, আমার আল্লাহ নিজে নিজেই স্বয়ং সম্পন্ন। এ দুনিয়ার কাফেররা শোনো, মূর্তি পূজারীরা শোনো, পত্তলিকরা শোনো, তোমরা যেই দেব দেবীর দেবতা করো, পূজা করো, উপাসনা করো, সেই দেব দেবী বানানোর সময় কিন্তু আগে পাছা দিয়া বাঁশ দেওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, মূর্তি পূজারীরা যারা মূর্তির পূজা করে, কোনো মূর্তি কি নিজে নিজে দাঁড়ায় থাকতে পারে? দাঁড়ানোর জন্য শর্ত কি? আগে পিছন দিক দিয়ে কি দেওয়া লাগে? বাঁশ দেওয়া লাগে। বাঁশ দেওয়া ছাড়া কিন্তু কোনো মূর্তি দাঁড়াইতে পারে না। কথা কোন ঠিক কি না? হ্যাঁ, বলবো ঘটনা বলবো। ইব্রাহিম খলিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা মনে পড়লো। যতগুলা পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছিলেন, প্রত্যেকটা পয়গম্বরের জামানায় কোনো না কোনো পরীক্ষা ছিল। সমস্ত নবীদের ভিতরে সব থেকে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইব্রাহিম খলিল। আল্লাহু আকবার কোন। আরেকটা বৈশিষ্ট্য হলো ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষ বেশি মূর্তি পূজা করত। ওনার জন্মই তো মূর্তি পূজারের ঘরে। কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্তভাবে শুধু মূলটুকুনো বলতেছি। একদিনের ঘটনা, একজন মূর্তি পূজারী একটা ছোট্ট একটা মূর্তি সারাদিন কাদের মধ্যে বাজায় রাখে। ছোট্ট একটা মূর্তি সবসময় কাদের মধ্যে বাজায় নিয়ে চলে, কখনো এই মূর্তিটা সে দূরে সরায় না, ফেলে দেয় না। একদিন এই মূর্তি পূজারী মূর্তিটাকে সঙ্গে নিয়ে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে ঢুকে গেছে। ইব্রাহিম নবী ডাকতে বলে, এই মূর্তি পূজারী ঘটনা কি? আজকে আমার বাড়িতে কি জন্য আসছো? কারণ কি? আসার কারণ কি? ওই লোক তখন জবাব দেয়, ইব্রাহিম আসছি দেখি তোমার আল্লাহ আমাকে হিদায়াত দিতে পারে কিনা। ইব্রাহিম নবী বলে, এমনি এমনি হবে না, ওই যে তোমার কাদের মধ্যে আছে ওটাকে আগে সরাও, ওটা যখন সরাইয়া ফেলবা আমার আল্লাহ তোমাকে হেদায়াত দিবে। কথা কন ঠিক কিনা? কয় না না না, এটা সরানো যাবে না, এটা তো আমার লক্ষ্মী, এটাই তো আমার যাবতীয় ভালো করার ক্ষমতা রাখে। নাউজুবিল্লাহ কয় না?
এইটা আমি ছাড়তে পারবো না, এটা আমার যে কাদের মধ্যে রাখছি, এটা আমার শয়নে স্বপনে সব জায়গায়, ঘুমাইতে গেলে, খাইতে গেলে, গোসল করতে গেলে, হাঁটতে গেলে, চলতে গেলে, বসতে গেলে, এটা সব সময় কাছে রেখে, তার কারণ এটা যদি আমি সরায় ফেলি আমার জীবনে অমঙ্গল হবে। নাউজুবিল্লাহ। কোন সময় আচ্ছা কয় এই জন্য আসছো কি জন্য, তোমার কারণটা কি, মতলব কি? কয় আসছি তো একটা কাজে। কি কাজ? আমার একটু প্রস্রাব ধরছে, বিপদে বেরা তোমার বাড়িতে আসছি। হ্যাঁ, আমি বলি পয়গম্বরের ঘরে প্রস্রাব করতে ঢুকছস, তোর ভাগ্য খুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? মূর্তি পূজারী মূর্তি নিয়ে গেছে নবীজির বাড়িতে, বলে যে ইব্রাহিম, তা আমি তো একটু 1 নাম্বার সারবো, প্রস্রাব করব, তো দেখাই দাও কোথায় যাইতে পারে। ইব্রাহিম নবী বলতেছে ওই কাজ করার জন্য আসছে, ও যে দেখতেছো ওখানে যা প্রস্রাব করো। যাইতেছে, হঠাৎ করে রওনা করে মনে হলো আমার কাদের মধ্যে তো আমার প্রভু আছে, প্রভুর নিয়ে আমি টয়লেটে ঢুকবো, প্রস্রাব করতে যাবো, এটা গন্ধকর বিষয় না, ওখানে নেওয়া যাবে না। ঠিক আছে রাখো। ইব্রাহিম নবী বলে না না না, এটা আমি রাখতে পারবো না। তাহলে ওখানে রাখো, এক জায়গায় রাখো। ইব্রাহিম নবীর বাড়িতে উঠানের মধ্যে এক জায়গায় বাস্ত লাগানো আছেই নাকি, এক জায়গায় একটা বেড়ার সাথে হেলান দিয়ে রাখছে। মূর্তি পূজারী যখন প্রস্রাবখানায় ঢুকছে, প্রস্রাব করবে আল্লাহ পাকের হুকুমে চতুষ্পদ জন্তুর ভিতরে সব থেকে নিকৃষ্ট প্রাণী কুকুর ইব্রাহিম খলিলের বাড়িতে ঢুকে পড়ছে। আল্লাহু আকবার কোন। মুফাসসিরিন কেরাম বলেন ওই মূর্তি পূজারীও প্রস্রাব করার জন্য যে রেডি হয়েছে, কুকুরেরও প্রস্রাব ধরছে, কুকুরও রেডি হয়েছে আর ওই প্রভুর মুখের মধ্যে প্রস্রাব করার জন্য। আল্লাহু আকবার কয় না? এগুলা সত্য ঘটনা। এই লোক পড়ছে বিপদে, এই দূরের থেকে দূর এই যা শেষ করে দিল না, আমার প্রভুর একবারে শেষ করে দিল। যেই প্রভু আমার সব, এই প্রভুর মুখের মধ্যে। আর ভালো করে মনে রাখবেন, কুকুর কিন্তু ওই যে নারকেল গাছ দেখলে, সুপারি গাছ দেখলে, কোন একটা জিনিস এক জায়গায় রেখে দিয়েছেন, সেখানে যাই আগে কি করবো, ডাইন ঠ্যাং তুলে দেবো। কথা কোন ঠিক কিনা? ডাইন ঠ্যাং তুলে দিয়া একবারে লেবু আর চিনি ছাড়া লাল চা মাইরে দেয়। কথা কোন ঠিক কিনা? ও বেশ, এই মূর্তি পূজারীও রেডি, কুকুরও রেডি। সেই মূর্তি পূজারীর মূর্তির মুখের মধ্যে গিয়ে কাম সেরে দিছে। আল্লাহু আকবার কয় না? মূর্তি পূজারী আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে, কুকুর কি করলি তুই? এটা আমার সারা জিন্দেগির সমস্ত তপস্যা বুঝে তুই শেষ করে দিলি। যে মালিককে সঙ্গে সবসময় নিয়ে আমি চলাফেরা করি, আর আমি মনে মনে ভাবতাম এই প্রভুটাই আমার জিন্দেগির সকল কল্যাণকর কাজ করে। কিন্তু কুকুর, আজকে তুই আমার চোখ খুলে দিলি। কুকুর, তুই তো ওখানে প্রস্রাব করস নাই, শুধু তুই আমার চোখটা খুলে দিছস। যেই মূর্তি তার মুখের মধ্যে প্রস্রাব করাকে ঠেকাইতে পারে না, সেই মূর্তি পরকালে আমাকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? আল্লাহু আকবার কোন। ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমার বাড়িতে কোনো লাঠি আছে নাকি? ইব্রাহিম নবী কই, কেন, কি হয়েছে? কয় লাঠিটা আগে দাও। কয় না না না, জানতে হবে কি জন্য লাঠি নিবা। কই যে দেখো না, একটু আগে যাকে আমি ভাবছিলাম আমার যাবতীয় কল্যাণকর কাজ এই প্রভু করে, আমার কল্যাণকর কাজ কি করবে? ও তো আর নিজের বিপদ নিজে ঠেকাইতে পারে না। এই প্রভু আমার দরকার নাই, লাঠি দাও। লাঠি দেয়া বাইরে 14 খণ্ড করে ভাঙচুর করে তছনছ করে দিছে। আল্লাহু আকবার কোন। ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি যে আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহর কালিমা আমাকে শিখায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। আল্লাহু আকবার কোন। মূর্তি পূজারী চক্ষু খুলে গেছে, গোসল করে পবিত্র হয়ে ইব্রাহিম নবীর কাছে আইসা কালিমা পয়রা মুসলমান হয়ে বাড়িতে ফিরে গেছে। আল্লাহু আকবার কোন। মূর্তি পূজারী যারা করে, মূর্তি তাদেরকে কোনো কল্যাণকর কাজ করার ক্ষমতা রাখে? কথা কয় না। বড় আশ্চর্যের বিষয়, আশপাশে যদি কোনো হিন্দু ভাইয়েরা থাকেন, আপনাদেরকে আমি মন থেকে দ্বীনের দাওয়াত দেয়া যায়, ওই প্রভু কিভাবে আবার প্রভু হয়, যেই প্রভু তোমরা নিজের হাত দিয়াই বানাও। কথা কন ঠিক কিনা? এটা কি প্রভু হওয়ার ক্ষমতা রাখে? হ্যাঁ, বলতেছিলাম আল্লাহু সমাদ। 2 নাম্বার আয়াতের তাফসীর চলতেছে, আল্লাহ হলেন সমাদ। সমাদ কাকে বলে? হ্যাঁ, মনে নাই? যে বলছিলাম মাঝে মধ্যে প্রশ্ন করব, সমাদ বলা হয় যিনি অমুখাপেক্ষী। তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি কোল যার দিকে মুখাপেক্ষী হয়ে থাকবে, তিনি চলতে কারো কোনো প্রয়োজন পড়ে না। কথা কন ঠিক কিনা? সমাদ বলা হয় ওই সত্তাকে, ওই জাতকে। সমাদ বলা হয় ওই জাতকে যিনি একই টাইমে সমস্ত মাখলুকাতের সকল চাহিদা পূরণ করার ক্ষমতা রাখে।
এমন ধনভাণ্ডারের মালিক, সমস্ত সৃষ্টি জীবকে যদি তার ধনভাণ্ডার থেকে চাহিদা মতো দেওয়া হয়, তারপরও তার ধনভাণ্ডার থেকে তিল পরিমাণ কমে না। তিনি হলেন সমাদ। কথা বলেন ঠিক কিনা? আরেকটা ঘটনা মনে পড়লো, বলবো নাকি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, বহুল প্রসিদ্ধ একটা ঘটনা। সুলাইমান নবীকে আল্লাহ পাক কিন্তু পুরা দুনিয়ার বাদশাহী দান করছিলেন। কথা কন ঠিক কিনা? হঠাৎ করে একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত জানালেন, আল্লাহ, আপনি তো আমাকে বিশাল রাজ্যের রাজা বানাইছেন, আমার রাজ্যে সূর্য উদিত হয়, আবার আমার রাজ্যে সূর্য অস্তমিত হয়। আল্লাহ, আমার তো একটু মনে চায় যে আপনার রাজ্যে যত মাখলুকাত আছে, সৃষ্টি জীব আছে, একটু মেহমানদারি করবো আর কি। কে কইছে এটা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সৃষ্টি জীবকে আমি একটু মেহমানদারি করাইতে চাই, একটু খাওয়াইতে চাই, একবেলা একটু দাওয়াত খাওয়াম। আল্লাহ পাক বলে, তাই পারবা? হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে, যদি পারো করো। আল্লাহ পাক কি বলছেন? সুলাইমান, পারবা না তো? কর না, আল্লাহ একটু চেষ্টা করেই দেখি। পারবা না তো? ঠিক আছে, যদি পারো করো। সোয়ালে মুকাদ্দারা যে উলামা কেরামরা বলছেন, যদি পারো, আল্লাহ জানে যে পারবে না। কথা কন ঠিক কিনা? যদি পারো করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াজিদ ইবনে বারখিয়া, নামটা মনে রাখবেন, ইয়াজিদ ইবনে বারখিয়া। কেন বললাম জানেন? এই ইয়াজিদ ইবনে বারখিয়াই চোখের পলকে রানী বিলকিসের 700 কামরা বিশিষ্ট বিশাল বড় এক রাজ্য, যেখানে কোর্ট কাছারি, আইন আদালত, খেলাধুলার মাঠ, বাড়িঘর সবকিছু চোখের পলকাই না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির করছিল। তার নাম কি? ইয়াজিদ ইবনে বারখিয়া। এই বারখিয়াকে ডাকতে বলে, এই ইয়াজিদ ইবনে বারখিয়া, এদিকে আসো। আল্লাহ তাআলা আমাকে পারমিশন দিচ্ছে তার সৃষ্টি জীবকে মেহমানদারি করানোর জন্য। সমস্ত জিন, সমস্ত পরিজাতিকে ডাকলো। আটলান্টিক মহাসাগরের পাশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ডেক বসাই দিল। মুফাসসিরিনে কেরাম বলেন 6 মাস পর্যন্ত শুধু খাবার কি করছে? রান্না করছে আর স্টক করছে, জমা করছে। আল্লাহ পাক নষ্ট করেন না, এটা সহযোগিতা করছেন। বাবুর্চি এস্টিমেট দিল যে, নবী, যেই পরিমাণ ডেক রান্না করছি, এবার আপনি মেহমানদারি করাইতে পারেন, মেহমানদেরকে ডাকেন। এস্টিমেট হয়ে গেছে, আর লাগবে না। হ্যাঁ হয়ে গেছে? হ্যাঁ। কয় মাস পর্যন্ত? 6 মাস পর্যন্ত শুধু রান্না করছে আর জমা করছে। কোটি কোটি ডেক রান্না করার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত জানালেন, আল্লাহ, আপনি এবার হুকুম করুন। তবে তার আগে আমি জানতে চাই, কাদেরকে আগে খাওয়াবো? যারা স্থলে আছে এদেরকে খাওয়াবো, না যারা জলে বসবাস করে এদেরকে খাওয়াবো? আল্লাহ কয় যে, ঠিক আছে, তোমার প্রশ্নটা সুন্দর, এক কাজ করো, যারা স্থল ভাগে আছে, মাটিতে আছে, এরা তো বিভিন্ন কিছু খাওয়ার সুযোগ পাই। এরা পোলাও খায়, ভাত খায়, গরু খায়, খাসি খায়, হ্যাঁ, রুটি খায়, কলা খায়, চানাচুর বিস্কিট খায়, কাবাব খায়, কত কিছু খায়। কিন্তু যারা জলের মধ্যে আছে, এরা তো আমি আল্লাহ দিলে খায়, না দিলে খাইতে পারে না। কাজ করো তাহলে, যারা স্থলে আছে এখন একটু পরেই খাওয়াও, আগে জলের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো আছে ওখানে মেহমানদারি করো। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে জলের মধ্যে যত মাছ, জীব জানোয়ার আছে ডাক দিলে, আটলান্টিক মহাসাগরের যত প্রাণী আছো সব সিরিয়াল ধরো। আল্লাহু আকবার। সুলাইমান নবী কিন্তু সমস্ত প্রাণীদের ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ কইলেন না? সুলাইমান নবী ডাক দিলেন, এই সাগরের প্রাণীরা শোনো, আমার মেহমানদের এখন থেকে শুরু হবে, সিরিয়াল ধরো। সব সিরিয়াল ধরে লেগে গেল। একটা মাছ আসছে, নবীজি দেন, আমি সিরিয়ালে আগে। হা করতেছে। মুফাসসিরিনে কেরাম বলেন যে ওই মাছটা হা করতেছে, হা করতে 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 এত বড় হা করছে, সুলাইমান নবীকে, আরে আশ্চর্য ব্যাপার, এত বড় হা। দেন নবী, হা করছে, এবার আমার মধ্যে খাবার দেন। 1 ডেক দেয়, 2 ডেক দেয়, 3 ডেক দেয়। মাছ বলে, নবীজি কি দেওয়া শুরু করছেন? যতগুলা রান্না করছেন ডেক শুদ্ধা মুখে দিয়ে দেন, তারপরেও তো হবে না। আল্লাহু আকবার কয় না? মুফাসসিরিনে কেরাম বলেন যত ডেক রান্না করছিল সমস্ত ডেকের খাবার সবগুলা মাছের মুখের মধ্যে ঢেলে দিছে। মাছ বলে, হালমিম মাজিদ, নবীজি আরো কি আছে? আল্লাহু আকবার কয় না? সব দেওয়ার পরে বলে, নবীজি হালমিম মাজিদ, আরো আছে, থাকলে দেন, আমার তো হয় নাই। মাছ খাবার পরে মুখটা বন্ধ করে বলে যে, নবীজি আরো কি আছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে গেল, এই রাক্ষসে মাছ, কোনদিন খাস নাই? এত ক্ষুধা লাগছে তোর? নবীজি কোন কি? সকালেও তো আমার আল্লাহ আমাকে পেট ভরে খাওয়াইছে। আল্লাহু আকবার। সকালেও পেট ভরে খাইছি,
দুপুরে আপনি আমাদেরকে মেহমানদারি করবেন, দাওয়াত দিচ্ছেন, এই জন্য সাগরের সমস্ত প্রাণীদেরকে আল্লাহ পাক দুপুরের খাবার বন্ধ করে দিছে। বলছে আমার নবী পয়গম্বর সুলাইমান ওদেরকে মেহমানদারি করব, খাই নাই, এই জন্য সকালেও খাইছি, দুপুরের খাবারটা আজকে পেট ভরে খাইতে পারলাম না। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। সুলাইমান নবী কয়, এই মাছ তুই কি সব থেকে বড় প্রাণী, তোরে আগে পাঠাইলো কেডা? কয় না নবী, আমার থেকেও আরো অনেক গুণে বড় প্রাণী এই সাগরের মধ্যে আছে, আমি ছোট এই জন্য আমার আগে দিয়ে দেশে, বড়রা পিছনে আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার কোন। জমিনের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে মালিককে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি কত বড় সমাদ, আপনি কত বড় মালিক, আপনি কত বড় রাজ্জাক, আমার বোঝা হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। 6 মাস পর্যন্ত হাজার হাজার কোটি কোটি অগণিত ডেক আমি রান্না করলাম, সাগরের ছোট্ট একটা প্রাণী, এক বেলার খাবার আমি ঠিক মতো খাওয়াইতে পারলাম না, এমন হাজার হাজার অগণিত প্রাণীকে আপনি 3 বেলা সুন্দর করে খাওয়ান, আপনিই তো সমাদ। আল্লাহু আকবার কোন। আল্লাহু সমাদ, আল্লাহ হলেন সমাদ। বলতেছিলাম সমস্ত সৃষ্টি জীবের সকল ধরনের চাহিদা যিনি পূরণ করতে পারেন তার নাম কি? সমাদ। সমাদ বলেন, তার নাম কি? সমাদ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার আয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ভালো করে মনে রাখবেন এই কথাটা। লাম ইয়ালিদ, যার কোনো সন্তান নাই। আল্লাহর কোনো সন্তান আছে নাকি? আল্লাহ বলেন, নবীজি ওই যে আপনার ঘরের মধ্যে ঢুকে একদল মানুষ প্রশ্ন করছিল, মুহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহর বাবার নাম কি, সেই আল্লাহর দাদার নাম কি, তার বংশের পরিচয় কি? নবীজি আপনি বলে দিন তাদেরকে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহও কারো সন্তান না। আল্লাহু আকবার কোন। তার মানে আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহও কারো সন্তান না, মানে কি দাঁড়াইলো? আল্লাহ কারো বাবা না, আল্লাহরও কোনো বাবা নাই। কথা কন ঠিক কিনা? যেহেতু আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর বাবাও নাই, আল্লাহর যেহেতু কোনো বাবা নাই, আল্লাহর দাদাও নাই, বংশের সিলসিলা যেহেতু নাই, মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহর বংশের কোনো নাম নাই। কথা কন ঠিক কিনা? বংশের কোনো নাম তো দূরের কথা, বংশের দরকারই নাই। আল্লাহু আকবার কয় না? বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, এই সূরাটা এত কত মারাত্মক। ওই যে কাফেররা প্রশ্ন করছিল, নবী তোমার আল্লাহর বাবার নাম কি, দাদার নাম কি, বংশের নাম কি? এই প্রশ্নের জবাব কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহর কোনো বাবাও নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ সমকক্ষ কেউ নাই দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্তভাবে বলতেছি, সূরা ইখলাসের সংক্ষিপ্ত তাফসীর শেষ করলাম, আলোচনা করলাম, লম্বা করা যায় তো হুজুর চলে আসবে একটু পরেই। সূরাতুল ইখলাসের শেষ অধ্যায় ছিল 5 নাম্বার অধ্যায়। সূরাতুল ইখলাস তিলাওয়াত করলে কি লাভ? মনে আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কয়েকটা লাভের কথা বলবো, গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন। নবীজি বলেন এই কথাগুলা তাফসীরে কবীরের 32 নাম্বার খণ্ডে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি শুধু ফজিলত না, ফজিলতুল হাদিস, নবীজির সরাসরি হাদিস থেকে এই ফজিলত গুণ বর্ণনা করছেন। আল্লাহু আকবার কোন। আমার আপনার বানোয়াট কোনো কথা না, যেই কথাগুলো বলবো স্বয়ং কে বলছেন? এটা নবীজি নিজে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কোন। নবীজি বলেন সূরাতুল ইখলাস এর 1 নাম্বার ফজিলত হলো, আল্লাহর কোনো বান্দা অথবা বান্দী যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, ফাকাআন্নামা ক্বরাআ সুলুসাল কোরআন, সেই জন্য কোরআন শরীফের 10 পারা তেলাওয়াত। আল্লাহু আকবার কোন। তাহলে 2 বার পড়লে 20 পারা। কথা কয় না? 3 বার পড়লে পুরা 30 পারা, মানে 1 খতম। তাহলে নবীজি বললেন একবার পড়লে কোরআন শরীফের 1/3 10 পারা তেলাওয়াত হয়। কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় পুরো 1 খতম কোরআন তেলাওয়াত করার নেকি সঙ্গে সঙ্গে লিখে দেবেন। আল্লাহু আকবার। 2 নাম্বার ফজিলত মনে রাখবেন ভালো করে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। নবীজি কি করতেছেন? বসা অবস্থায় আছেন। হঠাৎ করে জিবরাইল আমিন আসে, পয়সা বসে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
জিবরাইল আমিন আসমান থেকে এসে নবীজির পাশে বসে সালাম দিয়ে চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। নবীজি বলেন আমিও কিছু বলি না। জিবরাইল আমিন আমার পাশে বসে আছে, জিবরাইলও কিছু কয় না, আমিও কিছু বলি না। হঠাৎ করে জিবরাইল বলতেছে, নবীজি কদ জাআ আবু যর আল গিফারি, নবীজি দেখেন ওই যে আবু যর আল গিফারি, আপনার যে ফুফাতো ভাই আছে, আপনার ফুফাতো ভাই আবু যর আল গিফারি আসতেছে। নবীজি বলেন জিবরাইল, আবু যর আল গিফারি যে আসতেছে সেটা তো আমি দেখতেছি, আর আমার যে ফুফাতো ভাই এটাও তো আমি জানি, কিন্তু আমার প্রশ্ন হলো ওর নাম যে আবু যর গিফারি, এটা তুমি জানলা কেমনে? আল্লাহু আকবার কয় না? আমি তো নবী, আমার কাছে তোমাকে আসতে হয়, প্রত্যেকটা পয়গম্বরের কাছে তুমি গেছো, কিন্তু ওর নাম যে আবু যর গিফারি এটা তুমি কেমনে জানো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা শুধু আমি না, আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের কাছেই আবু যর আল গিফারির নামটা অনেক পরিচিত। আল্লাহু আকবার কোন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলো, এ জিবরাইল, কারণ কি? আবু যরের নামটা সমস্ত আসমানের ফেরেশতাদের কাছে মুখস্থ থাকার কারণ কি? কি কারণে এমন, সে কি করত? জিবরাইল আমিন নবীজিকে ডাকতে বলেন, নবীজি আপনার ফুফাতো ভাই আবু যর বড় চালাক, সময় নষ্ট করে না, যখনই একটু সুযোগ পায় তখনই সঙ্গে সঙ্গে তিলাওয়াত করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার কোন। নবীজি আবু যর যখনই সময় পায় তখনই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আর দিনরাত যখন তেলাওয়াত করে ওর নেকিগুলো শুধু আসমানের দিকে উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে। আসমানের বাসিন্দা ফেরেশতারা জানতে চায়, কে রে এমন 24 ঘন্টায় যার নেকি শুধু আসমানের দিকে উঠতে থাকে? তখন এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলে, এ হলো আবু যর গিফারি সূরা ইখলাস তেলাওয়াত করছে, ওর আমলনামা আসমানের দিকে যাইতেছে। এইভাবে করতে করতে আল্লাহ নবীজি পৃথিবীর জমিনের মানুষরা যতটুকু না চেনে, আসমানের বাসিন্দা ফেরেশতারা তার থেকেও বেশি আবু যর গিফারিকে চিনে। আল্লাহু আকবার কোন। সূরাতুল ইখলাস আমাদের তেলাওয়াত করার প্রয়োজন আছে না নাই? 3 নাম্বার ফজিলত, নবীজি বলেন আল্লাহর কোন বান্দা অথবা বান্দি যদি ইখলাসের সাথে সূরাতুল ইখলাস মাত্র একবার পাঠ করে, তার আমল নামায় 100 শহীদের শাহাদাত বরণের নেকি তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন। 3 নাম্বার কি বললাম? কেউ যদি ইখলাসের সাথে সূরাতুল ইখলাস মাত্র একবার পাঠ করে, তার আমল নামায় 100 শহীদের শাহাদাত বরণের যে মর্যাদা, নেকি, সওয়াব তার আমল নামা দেওয়া হবে। আল্লাহু আকবার কোন। 3 নাম্বার গেল। হ্যাঁ, 4 নাম্বার ফজিলত মনে রাখবেন ভালো করে। নবীজি বলেন আল্লাহর কোন বান্দা অথবা বান্দি যদি সূরাতুল ইখলাস মাত্র একবার ইখলাসের সাথে পাঠ করে, পৃথিবীর জমিনে যত মানুষ এসেছিল, ভালো করে মনে রাখবেন, যত মানুষ বর্তমানে আছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, কয়টা বললাম? নবীজি বলেন যত মানুষ এসেছিল, যত মানুষ বর্তমানে আছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, এই 3 শ্রেণীর মানুষকে একসাথে যোগ করতে হবে। যোগফল যা আসবে ওই যোগফলকে আবার 10 দিয়া গুণ দিতে হবে। ওই গুণফল যা আসবে ওই পরিমাণ নেকি সূরাতুল ইখলাস, ইখলাসের সাথে যে ব্যক্তি একবার তিলাওয়াত করবে তার আমল নামায় জমা করা হবে। আল্লাহু আকবার কোন। 4টিখানি বিষয় মনে করছেন এটা? হ্যাঁ, হিসাবটা বুঝছেন আপনারা ভালো করে? নবীজি বলেন যে পৃথিবীতে যত মানুষ আছে বর্তমানে, এসেছিল, আইসা চলে গেছে, আবার মৃত্যুবরণ করছে, হাজার হাজার কোটি, ঠিক না? হ্যাঁ, কত মানুষ এসে চলে গেছে, খবর নাই কোনো। বর্তমানে আছে 800 কোটি। কিয়ামত পর্যন্ত যত অগণিত মানুষ আসবে, এই 3 শ্রেণীর মানুষকে একসাথে যোগ দাও, যোগফল যা আসবে ওইটাকে আবার 10 দিয়া গুণ দিলে গুণফল যা নামবে মোট ওই পরিমাণ নেকি যে ব্যক্তি একবার সূরাতুল ইখলাস ইখলাসের সাথে তেলাওয়াত করবে তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার গেল। 5 নাম্বার ফজিলত ভালো করে মনে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তাবুকের ঘটনা বলতেছে, তাবুক যুদ্ধের ঘটনা। তাবুক যুদ্ধের ঘটনা হলো
রোমান সৈনিক ছিল 40,000 আর মুসলমানদের সৈনিক ছিল 28,000 মাত্র। আগের থেকে নবীজি জানতো যে তাবুকের প্রান্তরে রোমান সৈনিকরা আভিজাত অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে গোলা বারুদ সবকিছু নিয়ে ওই 28,000 কই হলো 40,000 সৈন্য নিয়ে তারা চলে আসছে। নবীজি গেছেন 28,000 সৈনিক নিয়ে। যাওয়ার পরে তাকায় দেখে পুরা তাবুকের ময়দান খালি, সব ভাগছে। আল্লাহু আকবার কর। হযরত আলী কি ডাক দিয়ে বলে, আলী তুমি না বললা সব সৈনিকরা আসছিল, গেল কই? নবীজি আসছিল, এটাও আমি দেখছি। এমন এক বক্তব্য দিছি, আমার বক্তব্য ভাষণ শুই না সব দৌড়াইয়া ভাগছে। কথা কন ঠিক কিনা? নবীজি বলেন, ঠিক আছে আলী, তাহলে আমার একটা আদত হলো, আমার একটা অভ্যাস হলো, যুদ্ধের ময়দানে আমার পরাজয় হোক আর জয় হোক, যাই কিছু হোক, 3 দিন পর্যন্ত আমি যুদ্ধের ময়দানে অবস্থান করি। অতএব আজকে চলে যাব না, চলো আমরা 3 দিন অবস্থান করব। কয় দিন? 3 দিন পর্যন্ত নবীজি রাত্র যাপন করলেন। পরের দিন সকালবেলা ফজরের নামাজ ইশরাক চাষ করার পরে নাস্তা পানি করে বলে, আলী চলো একটু পাহাড়ের চূড়ায় উঠি। কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হেনে কেন উঠবেন? হতেও তো পারে ওরা যায় নাই, কোনো চিপায় চুপায় পলায় আছে। নবীজি সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেন। এদিক সেদিক তাকায় দেখে যে না, আসলেও ভাগছেন নাই। আল্লাহু আকবার কন। পূর্ব আকাশে লক্ষ্য করে দেখে হঠাৎ করে ওই যে সূর্য গ্রহণ লাগে না, সূর্য গ্রহণ লাগছে, সূর্যটাকে খেয়ে ফেলছে। নবীজি সালাতুল কুসুফ পড়লেন, সূর্য গ্রহণের নামাজ পড়ে যেই মাত্র ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম ফিরাইছে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহকে এসে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপরে সালাম। আল্লাহু আকবার কোন। নবীজি বলেন, জিবরাইল কেন আসছো তুমি? রাসূলুল্লাহ, আমি তো একা আসি নাই, আল্লাহ পাক আমার সঙ্গে 70,000 ফেরেশতাদের একটা দল দিয়া পাঠাইছে। নবীজিকে যে কেন, যুদ্ধ কি হবে নাকি? না 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 নবীজি, যুদ্ধ তো হবে, ওরা তো ভাগছে। তাহলে এত দলবল নিয়ে কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করার জন্য আসি নাই, কাফেরটা তো ভাগছে। আসছি মুআবিয়া বিন মুআবিয়া, আপনার এক সাহাবীর নাম, ছোট্ট একজন সাহাবী, দুজন সাহাবী, একজন হলো মুআবিয়া বিন মুআবিয়া, আরেকজন হলো মুআবিয়া বিন আবি সুফিয়ান। ওইটা না, মুআবিয়া বিন মুআবিয়া যিনি, ওর রূহের মাগফিরাত করার জন্য, ওর জন্য মাগফিরাতের দোয়া করার জন্য আল্লাহ পাক আমাকে, আমার সাথে আরো 70,000 ফেরেশতা দিয়ে পাঠাইছে। আল্লাহু আকবার কোন। জিবরাইল এই কথা শোনার পরে নবীজি বলেন, এই জিবরাইল, আশ্চর্য ব্যাপার, এমন কি করতো আমার সাহাবী মুআবিয়া যে তোমাকে আল্লাহ পাক তোমার সাথে আরো 70,000 ফেরেশতা দিয়ে পাঠাইছে? জিবরাইল আমিন জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া এত চালাক ছিল, যখনই সময় পাইতো তখনই তেলাওয়াত করতো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখনই সময় পাইতো তখনই তেলাওয়াত করতো, যার জন্য আল্লাহ পাক এই তেলাওয়াত করাকে পছন্দ করে আমি জিবরাইলের সাথে 70,000 ফেরেশতা দিয়া ওর জন্য দোয়া করার জন্য পাঠাইছে। আল্লাহু আকবার। আরেকটা ফজিলত বলতেছি, ওই যে বলতেছিলাম অনেক বাবা ভাই এমন আছে যারা রাত দিন পরিশ্রম করি, হাড় ভাগা পরিশ্রম করি, তারপরও সংসারের কোনো অভাব অনটন দূর হয় না। মনে আছে তো কথাটা? হ্যাঁ, এমন অনেক আছে দিন রেনা পাওনা পরিশোধ হয় না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করার পরেও তার ঋণ পরিশোধ হয় না। এমন একজন সাহাবী নবীজি ঘরের মসজিদের মধ্যে বসে আছেন, নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসছি বড় আশা নিয়ে, আসছি বড় একটা আশা নিয়ে আপনার দরবারে আমি আসছি। কি জন্য আসছো? নবীজি অনেক দূরের থেকে আমি আসছি, পাহাড়গুলো পাড়ি দিয়ে আসছি, মরুভূমি পাড়ি দিয়ে আসছি, দেখেন আমার দিকে তাকে আমি ঘেমে গেছি। নবীজি বলে, হ্যাঁ হ্যাঁ আমার কাছে আসো, কি জন্য আসছো? নবীজি আসছি এত পরিশ্রম করে, তারপরও আমার সংসারের অভাব অনটন দূর হয় না, নুন আনতে পান্তা ফুরায়, কোনোভাবে আমার সংসারের জোড়াতালি ঠিক করতে পারি না, এমন একটা আমল শিখাই দেন যে আমলটা করলে আমার অভাব অনটন দূর হবে। আল্লাহু আকবার কোন। এই কথাটা বলে শেষ করে দিব। নবীজি বলেন, হ্যাঁ 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 কাছে আসো, কোনো অসুবিধা নাই, তুমি জায়গা মতো আসছো। আল্লাহু আকবার। এ সাহাবী, ছোট্ট একটা আমল শিখাই দিব, যদি ঠিক মতো আমল করতে পারো তোমার অভাব অনটন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন।
কয় আসো আসো আমার কাছে আসো। নবীজি ঘাম মুছে দিলেন, সাহাবীকে বড় যত্ন সহকারে ডাক দিয়ে বলেন, সাহাবী রে নিরাশ হইও না, ছোট্ট একটা আমল শিখাই দিব, এই আমলটা করার পরে তোমার যে বরকত হবে আবার তুমি পরে আমাকে জানাই দিবা। নবীজিকে বলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন সে আমল? নবীজি বলেন, শোনো শোনো শোনো, তুমি যত কাজই করো না কেন, ক্ষেত খামারে কাজ করো, ঘাস কাটো, হ্যাঁ ধান লাগাও, পাহাড়ের মধ্যে কাজ করো, উট চড়াও, ছাগল চড়াও, বকরি চড়াও, যে কোনো কাজই করো না কেন, এই তোমার যাবতীয় কাজ সারার পরে যখন তুমি সন্ধ্যার সময় বাড়িতে আসবা, ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকবা না। আল্লাহু আকবার কোন। সবার জন্য বলছে, মনে রাখবেন, হ্যাঁ নবীজি সবার জন্য বলে দিয়েছেন। এই সাহাবী কি শিখাইয়া আমাদের সবাইকে শিখাই দিয়েছেন, ক্ষেত খামারে কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, দোকানপাট করেন, যা করেন, সারা দিনের সমস্ত কাজ শেষ করে সন্ধ্যার সময় যখন আমরা ঘরের মধ্যে ঢুকি, নবীজি বলেন ডাইরেক্ট ঢুকবা না, কি করবা? গেটের মধ্যে এসে দাঁড়াবা। আল্লাহু আকবার কয় না? গেটের মধ্যে এসে দাঁড়াবা, দাঁড়াইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তেলাওয়াত করবা, এরপরে সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকবা। যাও সাহাবী, দোয়া করে দিলাম। আমলটা কি? তোমার যাবতীয় কাজ সারার পরে যখন তুমি সন্ধ্যার সময়, বিকালে বা রাত্রে বাড়িতে আসবা, কাজ শেষ কইরা ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকে যাবা না, দরজার মধ্যে দাঁড়াইয়া আউযুবিল্লাহ পড়বা, বিসমিল্লাহ পড়বা, সূরা ইখলাস একবার তেলাওয়াত করবা, এরপরে সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকবা। যাও, আগামী বছর আমার সাথে দেখা হইলে জানাই দিবা তোমার কাজ কি। সাহাবী চলে গেছেন, নবীজি ডাক দিয়া দোয়া করে দিলেন যে আমল করো, আল্লাহ তোমাকে মালামাল করে দিবেন। সংক্ষিপ্তভাবে বলতেছি, সাহাবী বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে নিয়মিত এই কোরআনের উপরে, এই আয়াতের উপরে, এই সূরা ইখলাসের উপরে আমল করতেছেন। উনি এত মালামাল হয়ে গেছেন, ব্যস্ত হয়ে গেছেন। কিছুদিন পরে নবীজির সঙ্গে রাস্তায় সাক্ষাৎ হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বললেন, এ সাহাবী, তোমাকে না বলছিলাম আমার সাথে সাক্ষাৎ করতে, তোমার কি খবর? তোমার কি অভাব অনটন দূর হয়েছে? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু অভাব অনটন দূর হয় নাই, ফাদাল মালু আলা জিরানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবীজি আপনি যেভাবে আমল করতে বলছিলেন ওইভাবে আমি আমল করছি। শুধু মালে বরকত হয়েছে এমনটা না, যেই ঘরের মধ্যে আমি বকরি রাখতাম ঘরের মধ্যে জায়গা হয় না, যেই গোলার মধ্যে আমি জব রাখতাম, গম রাখতাম, এখন আর রাখতে রাখতে জায়গা হয় না, ঘর বড় করছি তারপরও জায়গা হয় না। আমার মালগুলো এমন ভাবে বাড়তেছে, শুধু আমাকে না, আলা জিরানি ইয়া রাসূলুল্লাহ, আমার যত প্রতিবেশী আছে তাদেরকেও দিতেছি, তারপরও শুধু বাড়তেছে। আল্লাহু আকবার। কিভাবে? মুফাসসিরিন কেরাম বলেন, টিবলের নিচে যদি কলসি বা জগ ভরে না, টিবল চাপতে থাকেন, ওই কলসি ভরতে ভরতে পানি বোঝাই হইয়া তারপরও চাপ দিলে কি হয়? ওটা উপচে পড়ে না? হ্যাঁ, একবারে ওগুড়ায় পরে, উপচে পড়ে। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন মাল, আমার সম্পদ এমন ভাবে বাড়তেছে, আমার উপরে, আমার প্রতিবেশীর উপরে উপচে পড়তেছে। আল্লাহু আকবার কোন। আমল করতে পারবো তো ইনশাআল্লাহ আমরা? আল্লাহ পাক আমাদেরকে যেই কথাগুলো বললাম সূরাতুল ইখলাসের উপরে এইভাবে সুন্দর জেনে শুনে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন।